সবার প্রথমে তোমরা পিএম কিষান এই ওয়েবসাইটে সার্চ করবে। পিএম কিষান সম্মান নিধি এই ওয়েবসাইটে ক্লিক করে দেবে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপরে এখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করবে। নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করবে। এরপরে যিনি আবেদন করছেন তার আধার কার্ডের নাম্বার, আধার নাম্বার যুক্ত মোবাইল নাম্বার, স্টেট অ্যান্ড ক্যাপচা ফিল করে ওটিপিতে ক্লিক করবে। আরেকটা ক্যাপচা ফিল করে সাবমিট করব। এরপরে দুটো অপশন রয়েছে। তোমাদের জমির রেজিস্ট্রেশন যদি 2019 এর আগে হয় তাহলে এটা ক্লিক করবে। যাদের 2019 এর পরে হয়েছে মানে হলো 24-25 হয়েছে তাহলে রেগুলারে ক্লিক করবে। রেগুলার ক্লিক করে গেট আধারে ক্লিক করবে। এরপরে গেট আধার ওটিপিতে ক্লিক করবে। আধার নাম্বার যুক্ত মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। আধার নাম্বারটা এখানে বসিয়েছি, সেই আধার নাম্বার সঙ্গে লিঙ্ক যেটা মোবাইল নাম্বার, সেই নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানটায় বসাতে হবে। এখানে একটু সরিয়ে আনলে এখানে একটা টিক চিহ্ন পাবে। এবারে কনফার্ম করব। এরপরে আমরা আধার অথেন্টিকেশনে ক্লিক করব। ক্যাপচা ইজ ইনভ্যালিড। এই ক্যাপচাটা পুনরায় করব। এরপরে আমাদের এই পেজটা খুলে যাবে। এখানে নাম দিয়েছে, বাবার নাম এখানে বসাতে হবে, আধার কার্ড অ্যাড্রেস সেটা এখানে দিয়ে দিয়েছে, পিনকোড, মোবাইল নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, আর এখানে ক্যাটাগরি আমরা সিলেক্ট করবো জেনারেল, তোমরা এসসি এসটি হলে সিলেক্ট করতে হবে। এখানে রেশন কার্ড দিতে হবে, রেশন কার্ডের নাম্বার, এখানে বাবার নাম দিতে হবে, বাবার নামটা দিয়ে দিই। এরপর এখানে স্বামীর নাম অ্যান্ড স্বামীর আধার নাম্বার এখানে পুট করবে। এরপরে ডেমো অথেন্টিকেশন আমরা ক্লিক করব। যেহেতু এখানে ম্যারিড দিয়েছি তাই জন্য এখানে স্বামীর নাম দিতে বলছি। যদি আনম্যারিড করো তাহলে তোমার বাবার নাম এই জায়গাটাতে আর বাবার আধার কার্ড নাম্বার এই জায়গাটাতে ফিল করতে হবে। এরপরে আমরা ডেমো অথেন্টিকেশনে ক্লিক করব। ওকে করব। এরপরে ল্যান্ডের ডিটেলস এখানে দিতে হবে। তোমাদের জমি রুরাল, গ্রামে আছে না শহরে আছে সেটা এখানে সিলেক্ট করে নেবে। এখান থেকে ল্যান্ডের ডিটেলস দিয়ে দেবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, সাব ডিস্ট্রিক্ট, ব্লক, অ্যাজ পার জমি রেকর্ড। এরপর ভিলেজ সিলেক্ট করবে। এটা তোমরা তোমার জমির নথিতে বা পর্চাতে পেয়ে যাবে। তোমাদের জমি সিঙ্গেলের নামে আছে না জয়েন্টের নামে আছে, মানে দুজনের নামে জমি থাকতে পারে। তো সেক্ষেত্রে যদি জয়েন্ট থেকে থাকে জয়েন্টে ক্লিক করবে। এক্ষেত্রে সিঙ্গেল থাকলে সিঙ্গেল ক্লিক করবে। মানে আমার একার নামে ধরো জমিটা আছে, তাই অ্যাড অপশনে ক্লিক করবে। তারপরে তোমাদের বলবে জমির ডিটেলস এখানে দাও। জমির খাতা নাম্বার, জমির দাগ নাম্বার, এখানে এরিয়া, জমির কতটা পরিমাণ আছে ডেসিমেলও লিখতে পারো, একরও লিখতে পারো। এরপরে জমিটা আমরা অলরেডি সিলেক্ট করে নিয়েছি আমাদের 2019 এর পরে। তোমাদের যারা 2019 এখানে সিলেক্ট করে নেবে, অলরেডি সিলেক্ট করা রয়েছে। ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, জমিটা কি সূত্রে পেয়েছো, বাবার মৃত্যুর জন্য পেয়েছো বা মায়ের মৃত্যুর জন্য বা কারো মৃত্যুর জন্য পেয়েছো সেটা এখানে সিলেক্ট করে নেবে। যদি তোমরা বিফোর 2019 সিলেক্ট করতে এই জায়গাটাতে প্রথমে, তাহলে এখানে যে অপশনগুলো আসতো আরো অনেক কিছু অপশন আসতো, তোমরা গিফট হিসেবে পেয়েছো বা তুমি নিজে পারচেজ করেছো কিনা। তো 2019 এর পরে যারা কিনে তার জন্য এই অপশনগুলো অ্যাভেলেবল। যদি জমি জনসূত্রে পেয়ে থাকো, ট্রান্সফার হয়ে থাকে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি নিজে থেকে কিনে থাকো 2019 এর পরে, তাহলে তার জন্য এই প্রকল্পটা অ্যাপ্লাই হবে না। এরপরে জমির রেজিস্ট্রেশনটা কবে হয়েছে সেটা এখানে সিলেক্ট করে নেবে, ক্যালেন্ডার হিসেবে কাজ করে নেবে। এরপরে এখানে পাট্টা নম্বর ইয়েস অর পাট্টা নম্বর যদি থেকে থাকে ইয়েস বা নো করবে। এরপরে এখানে তোমাকে জমি যে রেকর্ডটা আছে বা দলিল সেটা এখানে আপলোড করতে হবে। 200 কেবির নিচে অ্যান্ড অনলি পিডিএফ ফাইলে তোমরা আপলোড করবে। আপলোড করে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে এখানে তোমরা প্লিজ গিভ ডিক্লারেশন এখানে ক্লিক, এই বক্সে ক্লিক করবে। তারপরে তোমরা এখানে সেভে ক্লিক করবে। সেভ করার পরে তোমাদের এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেবে। সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে তোমরা পরে সেটা চেক করতে পারবে তোমাদের হয়েছে কি হয়নি।